सभी दर छोड़ दे, छोड़ दे, अभी छोड़ दे। বাংলাদেশের বিজিবি সদস্যদের পা ধরে ক্ষমা চাইছে ভারতীয় বিএসএফ এর সদস্যরা। এই দৃশ্য যতটা অকল্পনীয়, সীমান্তের বাস্তবতা এখন ততটাই সমীহ করার মতো। আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন বিএসএফ সদস্যরা, আর তাতেই উত্তম মাধ্যম দিয়ে ভারতীয়দের শায়েস্তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পা ধরে প্রাণ ভিক্ষা চাওয়াই শেষমেশ তাদের ছেড়ে দেয় বিজিবি। একসময় ভারতীয়দের আধিপত্যে যখন চুপ থাকতে হতো বিজিবি সদস্যদের, তবে সময়ের বিবর্তনে সীমান্তে আতঙ্কের নাম হয়ে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্য সীমান্তের জিরো লাইন অতিক্রম করে 2 দফায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। সোমবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিজিবির আহ্বানে ওই সীমান্তে সন্ধ্যা 6টায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার 845 নম্বর ও উপপিলার 10 নম্বরের শূন্য রেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির 98 বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের ওই বিএসএফ সদস্য রাইফেল নিয়ে প্রবেশ করে। প্রায় বাংলাদেশের 100 গজ অভ্যন্তরে প্রবেশ করে সে। ভুট্টা খেতে কাজ করার সময় এই অবস্থা দেখে মিঠাইবাড়ি এলাকার সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন নামে 2 কৃষক। এ সময় ধমক দিয়ে ওই বিএসএফ সদস্যকে চলে যেতে বললেও না যাওয়ায় কৌশলে তাকে ধরে ফেলে তারা। পরে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কিছু সময় পরে আবারও একই সীমান্ত দিয়ে ওই বিএসএফ জওয়ান প্রবেশ করে ভেতরে আসতে থাকলে স্থানীয় এলাকাবাসী চিৎকার করে বাধা দিলে ভারতের অভ্যন্তরে ফিরে যায় সে। এই ঘটনা জানতে পেরে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের 61 ব্যাটালিয়নের অর্থাৎ তিস্তা 2 65 বাড়ি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। আইন না মেনে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় পানিশালা বিএসএফ কোম্পানি কমান্ডারকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বুড়িমারি বিজিবি কোম্পানি সদরের কমান্ডার। পরে সন্ধ্যা 6টায় ঘটনাস্থলের পাশে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 20 মিনিট স্থায়ী এই বৈঠকে ভারতের পক্ষে পানিশালা এক কোম্পানি সদরের কমান্ড্যান্ট ইন্সপেক্টর রামচন্দ্র সিং ও বাংলাদেশের পক্ষে বুড়িমারি বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম অংশ নেন। উভয় বাহিনীর 6 সদস্য করে মোট 12 জন অংশ নেন। বুড়িমারি বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এক বিএসএফ সদস্য প্রবেশের কথা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। ঘটনা জানার সাথেই প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে সন্ধ্যায় ভারতের পানিশালা এক কোম্পানি সদরের কমান্ড্যান্টের সাথে পতাকা বৈঠক করা হয়। বাংলাদেশে প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে। আমরা প্রতিবাদ জানিয়ে তাদেরকে সতর্ক করেছি।